আসসালামু আলাইকুম। আজকে মেহেদী হাসান মিরাজ, আমাদের মেহেদী হাসান মিরাজ কিন্তু পাকিস্তানে খেলতে যাচ্ছেন। এটা আপনারা সবাই জানেন, শুনেছেন। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের সর্বসেরা অলরাউন্ডার এখন। আপনি সাকিব কথা বাদ, সাকিব তো এখন বাংলাদেশে খেলছেন না, নাই। সাকিবের সাবজেক্টটা বাদ, সাকিব দা ইজ এ বেস্ট দল, সাকিবের চিন্তা এখন নেই। মেহেদী মিরাজ বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার বা অন্যতম সেরা ক্রিকেটার বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের যে পরিসংখ্যান এটাকে, সেই মেহেদী মিরাজ কিন্তু খেলে নাই, ইউএই সাথে খেলে নাই, তাকে নেওয়া হয় না কোনো কনভেনশন বা কোনো একটা কারণে নেয় না। এখন মেহেদী মিরাজকে বলার পরে মেহেদী মিরাজ দলে নিয়েছেন। ইনজুরি হয়েছেন, আমাদের ইনজুরিতে পড়েছেন আমাদের সৌম্য সরকার, যে কোনো ইনজুরিতে তাকে বাদ দিয়ে মেহেদী মিরাজকে নিয়েছেন। আবার এদিক দিয়ে মেহেদী মিরাজ তো খেলবেন, এবং এই মেহেদী মিরাজকে কিন্তু অনেক দল থেকে বাদ দেওয়া হয়ে তাকে স্কোয়াডে রাখে নাই, 11 16 কোনো দলে কোনো অন্তর্ভুক্ত করে না। যে কারণে হয়তো কারো পছন্দ মেহেদী মিরাজ, হয়তো কারো পছন্দ না, আবার কারো পছন্দের জায়গা না, আর কারণেই কিন্তু মেহেদী মিরাজ বাদ পড়ছে আমার যা ধারণা। কারণ মেহেদী মিরাজ বাদ পড়ার জিনিসটা, আপনি এই খেলোয়াড়টাকে আপনি যেভাবেই করেন, মেহেদী মিরাজ দল থেকে বাদ হওয়ার মতো প্লেয়ার না। সে বাংলাদেশের অন্যতম ক্রিকেটার, সবচেয়ে সেরা ক্রিকেটার, তাকে বাদ হয় কিভাবে আপনি বলেন? প্রশ্নটা করতে পারেন যে মেহেদী মিরাজ ইকুইনিস কি, মেহেদী মিরাজ এখন কি অপর মেহেদী আপনারা দেখেছেন কিনা জানি না। মেহেদী মিরাজ ইজ বেস্ট টপ অফ দা বাংলাদেশ ক্রিকেটে এখন। সেই ক্রিকেটারকে যদি আপনি বাদ দিয়ে শেখ মেহেদীকে নেন, বা এখন যে দলে যারা আছেন, এই যে দুইটা দল দুইবার দুইটা ম্যাচ হারলো, আমাদের লিটন দাস অধিনায়ক, তার ফরম নাই। তারপর আমাদের অধিনায়ক আগে ছিলেন শান্ত, তার ফরম নাই। এবং আমাদের যারা ফরম নাই তারা দলে আছেন, দলে আছেন না, যারা ফরম নাই তারা সবাই দলে আছেন। এবং বাংলাদেশের দেখেন টপ টপ প্লেয়ার সবাই খারাপ খেলেছেন। ওপেনিং দ্য বেস্ট, এখন বাংলাদেশে ওপেনিং যে জুটি আছে, ওপেনিং যারা খেলছেন, আমাদের তানজিম তামিম, পারভেজ হোসেন ইমন দারুণ খেলছেন। ওনারা দুজনের ব্যাটিং লাইন আপটা খুব দারুণ, খেলার আগ্রাসে ব্যাটিং এর অবস্থান রয়েছেন, এবং তারা খুব ভালোও খেলছেন। প্রথম ম্যাচে, তারপর তাকে প্রথম ম্যাচ খেলার পরে দ্বিতীয় ম্যাচে বসে রাখে, তৃতীয় ম্যাচে সে রান করতে পারে না, তবে তাকে বসিয়ে রাখা হয়েছে। এই দেখেন, বাংলাদেশের প্রথম ম্যাচে আপনার অধিনায়ক ছিল আগে আমাদের শান্ত, ওনাকে খেলতে দেন, তৃতীয় ম্যাচে খেলেছেন, পরের ম্যাচে খেলতে নেননি। মানে এখানে চেঞ্জ করে যেগুলো নিয়েছেন, আমার এখানে যারা ভালো বোলিং করছেন তাকে না বাদ দিয়ে আরেকজনকে নামিয়েছেন। এই যে এরকম একটা পরিস্থিতি বা এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে, তা যে আপনি দেখেন বাংলাদেশের ক্রিকেটের অবস্থানটা কি। বাংলাদেশের ক্রিকেটের ফর্মে নাই অনেক প্লেয়ার, তাকে দলে রাখা হয়েছে, তাকে দলে রাখা হয়েছে এক কথা, সে এখন অধিনায়ক, এবং সহকারী অধিনায়ক এমন একজনকে দেওয়া হয়েছে সে ফর্মে নেই। সে 5 নাম্বার ব্যাটিং করবে, তার কোনো ফর্ম নেই, সে 5 নাম্বার ব্যাটিং করতে পারবে না, এবং তার এরকম ব্যাটিং, সে বোলিংটা ভালো করে। এই যে বাংলাদেশের পরিসংখ্যান বা বাংলাদেশের প্রেক্ষাপটে স্বজন প্রীতি বা স্বজন ইয়াতে দিয়ে, পছন্দের তালিকায় দিয়ে সবাইকে নিচ্ছেন বা এখানে স্কোরে রাখা হয়েছে, এই যে কালচারটা দেখা হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে এখনো। আপনি আগে যে সিচুয়েশনটা, এখন সেই সিচুয়েশনটা আছে, মানে যারা আসতেছে তারা কি এরকমই হয়ে আসতেছে কিনা জানি না। তবে এই সিচুয়েশনটা থেকে নতুন করে সবাইকে আসলে চিন্তা ধারণা চেঞ্জ করে বাংলাদেশের ক্রিকেটে, এটা বাংলাদেশে এটা ব্যক্তিগত কারো সম্পদ, ব্যক্তিগত কোনো জিনিস না। যে ভালো খেলবে সে দলে থাকবে, ফার্স্ট প্রায়োরিটি, যে ভালো খেলবে সে দলে থাকবে। এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত বাংলাদেশের ক্রিকেটে। যে কোনো ক্রিকেট এটাই, ভালো খেলবেই বলে তো সে থাকবে, প্রায়োরিটি পাবে সবার আগে। সেই জন্য শেখ মেহেদী আছেন, আমাদের মেহেদী হাসান মিরাজ নেই। এখন তাকে যেই বলার এত কাহিনীর পড়ার পরে এখন শেখ মেহেদী হাসান মিরাজ দলে অন্তর্ভুক্ত করেছেন, এবং পাকিস্তান সিরিজে খেলবেন। এই যে পাকিস্তান সিরিজে 3টা টি20 খেলবেন, এবং এইটা নিয়ে আমি একটা কনফিউজ যে বাংলাদেশের তাকে 11তে রাখবেন মেহেদী হাসান মিরাজকে, এটা ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, যে এই যে স্বজন প্রীতিকর দেশের এই সমস্যা হয়, দেন এত একটা বাজেভাবে তারা লজ্জাজনক একটা হারলো ইউ ইউএইর সাথে। এখন এই যে হারটা, এটা আসলে আমি এক্সপেক্ট করছি না যে এইভাবে হারাতে পারে বাংলাদেশ টিম তাদের সাথে।
এটা মেনে নিতে পারা যাচ্ছে না। মানে দর্শক বা আমরা যারা ভক্ত তারা মানতে পারতে নারাজ, এই দলটা এইভাবে হারতে পারে না। তাহলে এই যে দলের কমিশনের কারণে, যে কারণে দলের যে অবস্থানটা, যেভাবে মানুষ আমরা হারলাম বাংলাদেশ টিম, এটা দুঃখজনক না? আর এই যে দুঃখজনক, এই যে এই অবস্থান থেকে কে এটা শুধরে নিবে? আমরা কি এখনো নেক্সট প্রজন্মকে কি শিক্ষা দিব, বা কি ধরনের ক্রাইটেরিয়া আমাদের করলে এখন আমাদের আরো আপডেট হওয়া যাবে, আমরা আরো ভালো খেলতে পারবো? আমরা এটা থেকে একটা বুঝলাম, আমরা মানে নিজেকে এখনো বুঝতে পারি নাই নাকি যে বাংলাদেশ দল যে আসলে কি করবে, কি পজিশনে বাংলাদেশ দল থাকবে, বা এখনো কি এরকম শিখবো? শিখতে 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 যারা আমরা এত বছর ধরে অভিজ্ঞ, 10 বছর 12 বছর ধরে অভিজ্ঞ যারা আমরা দলে আছে, তারাও কি এখনো শিখবে? 12 বছর ধরে শিখা হয় না, দলে আছে যারা, তো এ দল বি দল খেলে এসে জাতীয় দলে চান্স, তারা এখনো কি শিখবে? এখনো তারা পরিবর্তন কতটুকু হবে? ফরম ছাড়া কে কত খেলবে, দলে কিভাবে থাকবে? আমার একটাই কথা সাপ সাপ বলতে চাই আমি, বাংলাদেশের দলের যে পারফর্ম করবে সেই দলে থাকবে, ভালো যে খেলবে সেই থাকবে, বাকিরই সাবজেক্ট আলাদা। ভালো খেলছে তাকে রাখবেন, সে আবার খারাপ খেলে তাকে বাদ দেওয়া হবে। কোনো স্বজনপ্রীতি বা তার কোনো পছন্দের মানুষ হিসাবে তাকে নিয়েছেন, পছন্দ হবে তাকে রাখবেন, আত্মীয় বলে তাকে রাখবেন, এরকম যেন না হয়। দল ইজ দ্য বেস্ট টিম থাকবে, ইলেভেনে বেস্ট দল বেস্ট টিম হিসাবে কাজ করবে, সবাই একই তেটিয়ে কাজ করবেন। আমাদের ওই যে বলছিল কি জানি সহকারী কোচ সালাউদ্দিন সাহেব, যে বলছিল যে যে কোনো কারণে সে মেহেদী হাসান মিরাজ দল থেকে বাদ পড়ে। সে তো বাংলাদেশের সবচেয়ে সেরা খেলোয়াড়, সে বাদ হয় কিভাবে? উম, যে ভালো খেলছে, বাংলাদেশের সেরা খেলোয়াড়, তাকে কেন বাদ দেওয়া হবে? সে তো অটো চয়েসে থাকার কথা আপনাদের, তাই না? এটা হচ্ছে আমাদের একটা পার্সোনালিটি, আমি বললাম এটা যার যার, এইটা যেন না হয়। সে বেস্ট প্লেয়ার হিসেবে থাকবে, এটাই সুন্দর। এটা সবচেয়ে ভালো একটা দিক, যে ভালো খেলবে সে থাকবে, ভালো খেলবে না সে থাকবে না দলে। এবং দলের এখনো যে এই অবস্থান, মানে পাকিস্তান সিরিজে গেছে, দেখা যাবে যে পাকিস্তান সিরিজটা যে এদিক দিয়ে আবার আমাদের নাহিদ রাজা পাকিস্তান সিরিজের থেকে চলে এসেছেন, সে খেলতে যায়নি, তার ব্যাক পেন আছে না কি সমস্যার কারণে সেও যায়নি। তার এই সে পাকিস্তানে গিয়ে যে একটা যে অবস্থানটা, নাহিদ রানা এখানে কিন্তু ভালো বোলিং করেছেন, নাহিদ রানা কিন্তু যায়নি পাকিস্তান সিরিজে। তাইলে এবার বুঝেন বাংলাদেশের সবকিছু মিলিয়ে একটা কি জন্য একটা, আমার মনে হচ্ছে কি একটা সমস্যা তৈরি হচ্ছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। দিল খুলে কথা বলতে হবে, দিল খুলে যা সমস্যা হবে সরাসরি কথা বলে সমাধান করার, সলভ করার কথা আমরা। তবে আজকের মতো এখানে ভিডিও শেষ করবি, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।